আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি তোমাদের এসএসসি 2026 ব্যাচের জন্য বাংলা প্রথম পত্র এই বিষয়টির একটি ফাইনাল সাজেশন নিয়ে এসেছি। যেহেতু আর মাত্র 2 থেকে 3 দিন পরে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, সো এই সময় তোমরা অনেক বেশি নার্ভাস হয়ে আছো বা তোমাদের মধ্যে একটা টেনশন কাজ করছে যে কোনটা রেখে কোনটা পড়বো বা কি পড়বো। সো এই জন্য আমি তোমাদের জন্য একটা শর্টকাট সাজেশন নিয়ে এসেছি। এমনিতেই তোমরা শর্ট সিলেবাসের উপর পরীক্ষা দিবে, তার মধ্যে আর একটু শর্ট করে দিলে আশা করছি তোমাদের জন্য সুবিধা হবে। আমাদের টোটাল 9টি গদ্য রয়েছে এবং তোমাদের 8টি পদ্য রয়েছে। এখান থেকে আমি তোমাদেরকে 4টা 5টা করে দাগিয়ে দিব, আর এগুলো যদি তোমরা ভালো করে দেখে যাও ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় কমন পাবে। আর আরেকটি বিষয়, আজকে আমি তোমাদেরকে যা দেখিয়ে দিব তা হচ্ছে শুধুমাত্র তোমাদের সিকিউ এর গ এবং ঘ এর জন্য, অর্থাৎ জ্ঞানমূলক আর অনুধাবনের জন্য চেষ্টা করবে একটু ভালো করে পড়ার। আর আমি আজকে যেই সাজেশনগুলো দিব, মানে যেই গল্প বা কবিতাগুলো দাগিয়ে দিব, তা শুধুমাত্র তোমাদের সৃজনশীলের গ আর ঘ এর জন্য। তোমাদের এই সাজেশনটি দেওয়ার পূর্বে তোমাদের যে মানবন্টন রয়েছে তা একটাবার রিচেক করে দেই। তোমাদের টোটাল পরীক্ষাটা হবে কি 100 মার্কের হবে। তার মধ্যে তোমাদের সৃজনশীল হচ্ছে 50, বর্ণনামূলক 20 এবং এমসিকিউ হচ্ছে 30। সৃজনশীল 50 এর মধ্যে তোমাদের গদ্য অংশ থেকে থাকবে 4টি, কবিতা থেকে থাকবে 4টি, টোটাল থাকবে 8টি। এই 8টা থেকে তোমাদেরকে 5টা দিতে হবে। তোমাদের টোটাল বিভাগ থাকবে ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগ থেকে 2টি দিবে এবং খ বিভাগ থেকে 2টি দিবে, আর যে কোনো একটা থেকে হচ্ছে একটা, টোটাল হচ্ছে 5টা দিয়ে দিবা। সো এটা হচ্ছে তোমাদের সিকিউ এর জন্য। আর বর্ণনামূলকে যেটা রয়েছে সেটা হচ্ছে উপন্যাস থেকে 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, সেখানে 4টা থেকে তোমাদেরকে 2টা অ্যান্সার করে দিতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর এই বর্ণনামূলকে কিন্তু 2টা প্রশ্ন থাকবে, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে খ। ক এর জন্য পাবে 3 মার্ক এবং খ এর জন্য পাবে 7 মার্ক। আর এমসিকিউতে তো হচ্ছে 30, সেখানে হচ্ছে 15টা থাকবে গদ্য থেকে এবং 15টা থাকবে পদ্য থেকে, মানে 15টা গল্প থেকে 15টা কবিতা থেকে। এই হচ্ছে তোমাদের মান বন্টন বাংলা প্রথম পত্র পরীক্ষার জন্য। এবার চলো আমরা দেখে নেই তোমাদের ফাইনাল সাজেশন। আশা করছি এই সাজেশনটা যদি তোমরা ফলো করতে পারো ইনশাআল্লাহ ভালো করতে পারবে পরীক্ষায়। প্রথমেই চলো আমরা গদ্যাংশ, অর্থাৎ তোমাদের যে গদ্যগুলো রয়েছে তার মধ্যে চলে যাই। গদ্যের প্রথমেই আমাদের যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি সেগুলোতে 5 স্টার দিয়ে দিব। যেমন প্রথমে রয়েছে শুভা। শুভাতে তোমরা চোখ বন্ধ করে 5 স্টার দিয়ে দাও, এটা ভালো ইম্পর্টেন্ট আছে। শুভার পরে রয়েছে বই পড়া, এটাতেও 5 স্টার দিয়ে দিবে। যেগুলো 5 স্টার দিব এগুলো অবশ্যই অবশ্যই তোমরা ভালো করে পড়বে। তার মানে আবার এই না যে যেগুলো 5 স্টার দিচ্ছি ওইগুলো শুধু পড়বে আর যেগুলো দিচ্ছি না ওইগুলো পড়বে না, এরকমটা কিন্তু ভুলেও করবে না। যেহেতু তোমাদের এমসিকিউ আছে আর এমসিকিউ কিন্তু সব জায়গা থেকেই কোয়েশ্চেন করবে, তাই না? সো এমসিকিউ এর জন্য সবগুলোই পড়ার চেষ্টা করবে। আর যেগুলো দিচ্ছি এগুলো গ ঘ এর জন্য বেশি 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 ইম্পর্টেন্ট। এগুলো বিগত বছরের পরীক্ষাও ভালোবার এসেছে, অনেকবার এসেছে, এবং আবার তোমাদের এই বছর যে নির্বাচনী পরীক্ষা হলো বিভিন্ন স্কুলে সেই সকল ক্ষেত্রেও কিন্তু এই গদ্যগুলো খুব বেশি এসেছে। প্রথমে আমি যেটা দাগিয়েছি তা হচ্ছে শুভা। শুভাটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে বই পড়া এবং শিক্ষা ও মনুষ্যত্ব। এই দুইটা থেকে একটা না একটা দিবেই দিবে, এটা মাস্ট, তুমি শিওর থাকো। বই পড়া বা শিক্ষা ও মনুষ্যত্ব হতে পারে, এই দুইটা থেকে যে কোনো একটা আসবেই আসবে। এরপর রয়েছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রয়েছে কি 21-এর গল্প। এই 5টা থেকে আশা করছি তুমি কমন পাবেই পাবে। এখানে হচ্ছে সকল বোর্ডদের জন্য এই সাজেশনটা দেয়া রয়েছে। সো রয়েছে কি কি শুভা, বই পড়া, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিক্ষা ও মনুষ্যত্ব এবং 21-এর গল্প। যদি এই 5টা তোমাদের পড়া শেষ হয়ে যায়, আমি যে 5টা দিলাম এই 5টা তো খুব ভালো করে পড়বে। এই 5টার পরে যদি আরো কিছু পড়তে চাও সেটা রয়েছে আমাটির ভেপু আর নিম গাছ। এই দুইটা একটু ভালো করে পড়ে নিও, আমাটির ভেপু আর নিম গাছ। এই তো গেল গদ্যের অংশ, মানে গদ্যাংশ। পদ্য থেকে মানে কবিতা থেকে তোমাদের যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট তা হচ্ছে প্রথমে রয়েছে কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ হচ্ছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা বিগত বছরগুলোতেও এসেছে, আশা করছি তোমাদের এইবারও আসতে পারে। এরপর রয়েছে জীবন বিনিময়, এটাতেও তোমরা 5 স্টার দিয়ে দাও। এরপরে ওমর ফারুকে তোমরা 3 স্টার দাও। সেই দিন এই মাঠ, এটাতে 5 স্টার দিয়ে দাও, 5 স্টার। আর রয়েছে আমি কোনো আগন্তুক নই, এটাতেও দিয়ে দাও 5 স্টার, ঠিক আছে? আর বসেখে 3 স্টার দাও। বসেখ থেকে তেমন একটা চান্স নেই, তবে দিয়ে দিতে পারে কোনো কোনো বোর্ডে। আর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটা আসলে 50-50 চান্স, এটাতে দিতেও পারে নাও দিতে পারে, ঠিক আছে? সো এটাতে 2 স্টার দাও, এটা চাইলে একটু পড়তে পারো। তো এই হচ্ছে তোমার কবিতা। কবিতার থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট দিবা হচ্ছে কোনটায় কোনটায়, কপোতাক্ষ নদে দিবে, জীবন বিনিময়, সেই দিন এই মাঠ, তারপরে রয়েছে আমি কোনো আগন্তুক নই, আর ওমর ফারুকটাও একটু ভালো করে পড়ার চেষ্টা করবে। সো যেগুলো
দাগিয়ে দিলাম। আশা করছি এগুলো যদি তোমরা ভালো করে পড়ে যাও সিকিউতে খুব ভালো একটা মার্ক তুলতে পারবে। আর কবিতা থেকে অনেকেরই কঠিন লাগে যে সিকিউ অ্যান্সার করাটা, যে কবিতা থেকে আমরা কিভাবে লিখবো। দেখো, কবিতা থেকেও অ্যান্সার করাটা খুবই ইজি। কবিতার মূল ভাবটা যদি তুমি বুঝে যাও তাহলে উদ্দীপক আর ওই মূল ভাব দিয়েই তুমি বানিয়ে সুন্দর করে 1.5-2 পেজ লিখে ফেলতে পারবে, তাই তো? সো এই হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র গদ্য এবং পদ্য থেকে আমি 4টা-5টা করে দাগিয়ে দিলাম। এগুলো তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে। এগুলো কিন্তু শুধুমাত্র সিকিউ এর গ আর ঘ এর জন্য, আর ক আর খ তো হচ্ছে তোমরা একটু ভালো করে বইটা রিডিং দিবে, বা কবিতার বা গল্পের মধ্যে যে লাইনগুলো রয়েছে, কিছু কিছু স্পেশাল লাইনগুলো থাকে, ওই লাইনগুলো থেকেই হচ্ছে মেইনলি অনুধাবন করে থাকে। সো তোমরা চাইলে আমি ওইগুলো একটা পিডিএফ আকারে দিয়ে দিতে পারি। আর তোমাদের জন্য আমি একটা উপন্যাসের কিছু ইম্পর্টেন্ট টপিক ধরে রেডি করবো, যেহেতু উপন্যাসটা অনেক বড়। এখান থেকে আমি কিছু টপিক বলে দিব, সেই টপিক থেকে আশা করছি পড়লে তোমাদের হয়ে যাবে। সো আপাতত তোমরা গদ্য আর পদ্য থেকে এই যে গল্প আর কবিতাগুলো রয়েছে এগুলো পড়া শুরু করো। আশা করছি তোমরা ভালো একটা মার্ক তুলতে পারবে। সো ওকে, আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এক্সামের আগে কিন্তু শুধুমাত্র সাজেশনের পিছনে না দৌড়িয়ে তোমরা বাসায় যে ইম্পর্টেন্ট টপিকগুলো পেয়েছো বা যেখান থেকে যা কালেক্ট করেছো এগুলো পড়তে থাকো। এই যে ইম্পর্টেন্ট টপিক এগুলো প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কোনো কাজই হবে না। টাইম কিন্তু তোমাদের খুবই শর্ট, আর কিন্তু বেশি সময় নেই। সো অবশ্যই এই সময়টাকে কাজে লাগাও যেন পরীক্ষার দিন রিল্যাক্সে পরীক্ষা দিতে পারো। সো এই হচ্ছে আজকের সাজেশন। পরবর্তী সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।